আসসালামু আলাইকুম এভরিওয়ান। পর্দা আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে সকাল থেকেই শুরু করেছি। সকালে নাস্তা করে হচ্ছে বাজারে চলে গিয়েছিলাম। যেহেতু মাছের শেষের দিকে বাজারও প্রায় শেষ হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন মুরগি নিয়ে এসেছি। সে সাথে হচ্ছে মাছগুলা কেটে নিয়ে এসেছি একেবারে। তারপর হচ্ছে ছাগলের মাথা নিয়ে এসেছি কেটে। সাগরের মাছ হচ্ছে তেমন একটা আসতেছে না, ভালো পাওয়া যাচ্ছে না। তো এর আগের দিন হচ্ছে আমি সাগরে কিছু ছোট মাছ নিয়ে এসেছিলাম, তার কারণে মাছটা একটু কম নিয়ে এসেছি এবার। এগুলা খাওয়া হলে লাগলে আরো নিয়ে আসবো। তো এখন হচ্ছে অফ ক্যামেরা হচ্ছে আমি মাছ, মুরগি এগুলা কেটে হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নেব। একদম ভালো করে ধুবো না, হালকা পাতলা ধুয়ে হচ্ছে বক্স করে নেব সবকিছু। যখন যেটা লাগবে তখন নামিয়ে হচ্ছে ভালো করে একদম ক্লিন করে নেব। দেখতেই পারতেছেন এখানে হচ্ছে আমি মাছের মাথা, মাছ সবগুলো ধুয়ে হচ্ছে বক্সে নিয়েছি। মুরগির মাংসগুলাও চার ভাগ করে হচ্ছে একটাতে 4 পিস 4 পিস করে 3 পিস করে এভাবে রেখে দিয়েছি। তো এখানে হচ্ছে ছাগলের মাথাটাও ধুয়ে শুধু পরিষ্কার করে রেখে দিয়েছি, যখন রান্না করব বের করব। ছাগলের মাথা দিয়ে চনার ডালটা রান্না করে না খেতে আসলে ভালো লাগে অনেক, তার কারণে নিয়ে আসা হয়েছে। তো এদিকে হচ্ছে আমি পেঁয়াজ, টমেটো সবকিছু কষিয়ে নিয়েছি মুরগির মাংস রান্না করার জন্য। তো অফ ক্যামেরা হচ্ছে মুরগিটা আমি কেটেও ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। এখন হচ্ছে ঢেলে দিয়েছি, দিয়ে হচ্ছে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে গুঁড়ে দেব। তো দুপুরে একটু রেস্ট করেছিলাম, সন্ধ্যা থেকে একটু বাইরে হয়েছিলাম, কলা তারপর পাউরুটি বিস্কিট নিয়ে এসেছিলাম। যেহেতু সকালে ছেলের পরীক্ষা আছে, এক্সাম হলে যেতে হবে, তখন হচ্ছে রুটি আনার টাইম থাকবে না। আর এখন হচ্ছে রুটি পরোটা বাচ্চারা খেতেও চাচ্ছে না, তো সেজন্য হচ্ছে বাজারগুলো করে নিয়ে এসেছি। এটা হচ্ছে তারপরের দিন সকালে আমি হচ্ছে চা নাস্তা রেডি করে নিয়েছি। আমি আর আমার ছেলে হচ্ছে সকালে নামাজ পড়ে চাটা খেয়ে নিচ্ছি। প্রায় তখন 6টা বাজবে আর কি ওই টাইমে, কারণ ও হচ্ছে নামাজ পড়ে পড়তে বসে যায়, যেহেতু এক্সাম আছে। তো আমি ওর সাথে নাস্তাটা করে ফেলি। বাইর হওয়ার আগে হচ্ছে হালকা পাতলা কিছু খেয়ে যাই, যেহেতু ওকে সকালবেলা কোনো ধরনের পান্তা ভাত, গরম ভাত কোনো কিছু খাওয়াতে পারি না পরীক্ষার হলে যাওয়ার আগে। তো চেষ্টা করে হালকা চিড়া মেখে দিলে কলা দিয়ে তবু হালকা পাতলা খেতে চাই, কারণ 3-4 ঘন্টা পরীক্ষা শেষ হলে না তারপর হল থেকে বের হয়ে খেতে পারে। ও সেটা বুঝতে চায় না, বলতেছে আমার খেতে ইচ্ছে করে না, কিন্তু হলের মধ্যে আবার ক্ষুধাও লাগে। তো তার কারণে নামাজ পড়ার সাথে সাথে না ও পড়তে বসলে আমি চাটা দিয়ে রেডি করে ফেলি। তো মা ছেলে দুজনে হচ্ছে নাস্তা করে নিচ্ছিলাম। তো সুলতানা ব্লগ অ্যান্ড চ্যানেলে সুলতানা আপু জিজ্ঞেস করেছিলেন আমার ছেলের পরীক্ষা কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আরো কয়েকজন আপু জিজ্ঞেস করেছে, আমি ইনশাল্লাহ নেক্সট ব্লগে শেয়ার করব কে কে বলেছে ওদের নাম। এই মুহূর্তে আসলে আমি কমেন্টটা পড়েছি বাট মনেও নেই। তো সব আপুদের উদ্দেশ্যে বলতেছে আমার ছেলের পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। প্রথম পরীক্ষা যেহেতু বাংলা 5 পার্ট এবং সেকেন্ড পার্ট ছিল, তো একটু টেনশন কাজ করছিল, কারণ হচ্ছে ওরা বাংলা তেমন একটা ভালো পারে না, লিখতেও পারে না, বলতেও তেমন একটা সময় লাগে, নিজে যে বানিয়ে লিখবে এরকমও পারে না, যেহেতু ইংলিশ ভার্সনে পড়ে। তো সেজন্য একটু বেশি টেনশন কাজ করছিল। তো আলহামদুলিল্লাহ আপু আমার সাথে সাথে আপনারাও দোয়া করেছেন আমার ছেলের জন্য, তাদেরকে দেয় নাই অন্তরের থেকে দোয়া। ভালো করেছে আলহামদুলিল্লাহ ওর পরীক্ষা। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সকালের নাস্তাটা প্রায় কমপ্লিট করে নিয়েছি। নাস্তা কমপ্লিট করে হচ্ছে গড়ের অন্যান্য টুকিটাকি কিছু কাজও করে নিয়েছি। তারপর হচ্ছে ছেলেকে নিয়ে চারটায় চলে গিয়েছিলাম, ওকে দিয়ে আসছে 1 ঘন্টা 10 মিনিট সময় লাগে দিয়ে তারপর আসতে। তো এসে হচ্ছে এখন গত 2 দিন আগে হচ্ছে আমি যে সবজিগুলো নিয়ে এসেছিলাম, ভেন্ডি, করলা, বরবটি, দেখা যায় এখন লোডশেডিং এর কারণে ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যাচ্ছে। তো তার কারণে হচ্ছে আমি সবকিছু বের করে কেটে নিচ্ছি, যেহেতু রান্নার কোনো ঝামেলা নেই এখন, আজকে একটু কাজও কম। কেটে হচ্ছে সবকিছু বক্সে নিয়ে নিচ্ছি, ধুয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। তো পরীক্ষা সেন্টার থেকে আসার সময় হচ্ছে আমি বেকারি থেকে কিছু জিনিস নিয়ে এসেছিলাম খাবারের, যেমন বন, তারপর হচ্ছে পেটিস। মানে সকালের নাস্তাও লাগে, বিকালেও নাস্তা লাগে। অনেক সময় দেখা যায় বেশিরভাগ সময় হুজুর তারপর টিচার ওদেরকেও নাস্তা দিতে হয়। তো নাস্তা প্রতিদিন তো বানাতে ইচ্ছে করে না, ঝটপট বন থাকলে বা পাউরুটি থাকলে, পেটিস থাকলে চা দিতে সুবিধা হয় আর কি। তো এগুলো সেজন্য নিয়ে এসেছিলাম। পেটিস গুলো না বাচ্চারাও পছন্দ করে খেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।